বর্ষা সবার কাছে স্বস্তির হলেও যশোরের ভবদহবাসীর কাছে দীর্ঘ দুর্ভোগের নাম। এবছর জুলাই পর্যন্ত হওয়া 1000 মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। অথচ গত 4 দশকে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প, খরচ হয়েছে শত শত কোটি টাকা। তবুও বর্ষা এলেই ফিরে আসে পুরনো দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান প্রকল্পের কাজ শেষ হলে স্থায়ী সুফল মিলবে। এস এম ফরহাদের তথ্য এবং রাব্বিয়া আল আমিনের তোলা ছবিতে প্রতিবেদন। দৃষ্টি সীমানার শেষ পর্যন্ত শুধুই পানি, ডুবে আছে ঘরবাড়ি, সড়ক আর ফসলের মাঠ। বাড়ি থেকে বের হবার একমাত্র ভরসা বাঁশের সাঁকো কিংবা ছোট ডিঙি নৌকা। বছরের পর বছর এমনই পানিবন্দী জীবন যশোরের ভবদহবাসীর। অথচ এই জলাবদ্ধতা নিরসনে গত 4 দশকে নেওয়া হয়েছে 21টিরও বেশি প্রকল্প। তবে কাজ শেষ হয়েছে 2টির। খাল পুনঃখনন, নদী সংস্কার ও পানি নিষ্কাশনেও ব্যয় হয়েছে বিপুল অর্থ। তবুও বর্ষা এলেই সেই পুরনো দুর্ভোগ ফিরে আসে। পানির কারণে আমরা বাড়ি থেকে বের হতে পারতেছি না। ছোট বাচ্চাদের, সব মুরব্বীরা কেউ সুস্থ না, সবাই অসুস্থ হয়ে পড়তেছে। ছেলে মেয়ে নিয়ে আমাকে খুব কষ্টের দিন যাচ্ছে। চারের পর দিয়ে আরতি আসছে, কি টিউবওয়েল তলায় গেছে। বাচ্চারা স্কুলে পাঠাবো, তার সময় মতন ভাত রেঁধে দিতে পারছি না। বাচ্চারা চারের পথে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, নদী খননের সময় দেয়া বাঁধে পলি জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতেই জলাবদ্ধতা আরো তীব্র হয়েছে। পানি জানি কষ্ট আছে, খাওয়া দাওয়া, বেড়াইনে চেড়াইনে, গরু বাছুর, হাঁস মুরগি নিয়ে আর দারুণ সমস্যা। এখানে যে বাঁধটা দেওয়া ছিল, দেখেন আপনারা এখানে যে বাঁধটা দেওয়া ছিল, এই বাঁধটা দেওয়ার ফলে আমাদের 4 থেকে 5 কিলোমিটার আমাদের এখানে পলি পড়ে ভরে গেছে। এদিকে স্থায়ী সমাধানের দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, টিআরএম চালু, আমডাঙ্গা খাল সংস্কার, নদী খনন সহ 3 দফা দাবিতে আন্দোলন করছে। আমাদের একটাই কথা, এই মুহূর্তে টিআরএম চালু করতে হবে, 1 নম্বর দাবি। 2, আমডাঙ্গা খাল সংস্কার করতে হবে। 3, দ্রুত সেনাবাহিনী যে আড়বাদগুলো আছে সেই আড়বাদগুলো সরিয়ে দিই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বর্তমানে 140 কোটি টাকার আরেকটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের 64% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি 36% শেষ হলে স্থায়ী সুফল মিলবে। আমডাঙ্গা খাল দিয়ে ভবদহ এলাকার একটা পানি নিষ্কাশিত হয়, তা আমডাঙ্গা খালের ইতিমধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আশা করতেছি যে খুব তাড়াতাড়ি হয়তো ক্ষতিগ্রস্ত জনসাধারণের হাতে আমরা ক্ষতিপূরণের যে টাকা, এই টাকাটা জেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে দিয়ে জমি বুঝে পাবো এবং খুব দ্রুতই আমডাঙ্গা খালের সংস্কারের কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হবে। এবারের বর্ষায় ভবদহে পানির উচ্চতা উঠেছিল সর্বোচ্চ 92.17 ইঞ্চি। 26 জুলাই থেকে পর্যায়ক্রমে 24টি গেট খুলে দেওয়ায় পানি কমেছে 14.6 ইঞ্চি। মনিরা কাজরি, 71।